বন্ধুরা, হিন্দিতে একটি প্রবাদ বাক্য আছে। সেই প্রবাদ বাক্যটা ঠিক এরকম যে লাতোকে ভূত বাতো সে নেহি মানতে। হ্যাঁ, আর বাংলাদেশের সাথেও এখন ঠিক এমনই একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে অনবরত মৌলবাদ অনুপ্রবেশ এবং এরই সাথে সীমান্তে বাড়তে থাকা গতিবিধির মাঝে এখন পরিস্থিতি এবং ছবি এমন হয়ে দাঁড়িয়েছে যে ভারত ও বাংলাদেশের সীমান্তে হঠাৎ করে বন্দুক তাক করে দিয়েছে। এর সাথে আপনাদের জানিয়ে রাখি বিএসএফ জওয়ানরা ফায়ারিংয়ের পজিশনে চলে এসেছে। বিজিবি জমি অধিগ্রহণ আটকানোর চেষ্টা করছে এবং 3 বিঘা সীমান্তে উত্তেজনা গভীর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যে ছবিটিকে আপনারা এখন আপনাদের স্ক্রিনে দেখছেন সেটি আজকের ছবি। আসলে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে গত কিছু সময় ধরে বিশেষ করে সীমান্ত সুরক্ষার অনুপ্রবেশ বিষয়টি লাগাতার উত্তপ্ত হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পরে থেকে মৌলবাদী আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লাগাতার কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। ভারত চাইছে আমার উন্মুক্ত সীমানাকে ঘিরে সেখানে যেন অনুপ্রবেশকারী, চোরাচালানকারী আর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসীরা যেন ভারতে সহজে ঢুকতে না পারে। আর ওইদিকে আবার বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী আর বিজেপিরা চায় যে সীমানা খোলা থাকুক, আমাদের সেখানে কাঁটাতারের বেড়া লাগাতে বাধা দিচ্ছে যেন তারা ভারতের ভেতরে গরু চুরি করতে আসে, সীমান্তে অশান্তি করতে পারে, এমনকি তাদের উৎপাদিত সন্ত্রাসীগুলোকে খুব সহজে ভারতের ভেতরে ঢুকিয়ে দিতে পারে। এই জন্য তারা অলওয়েজ দেখবেন বিএসএফকে কাঁটাতার বা ফেন্সিল দেওয়া থেকে বাধা সৃষ্টি করে। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, যারা দুধেলা গাইদের ভালোবাসত সেই সরকার এখন আর নেই। এখন সরকার পরিবর্তন হয়েছে, তাই চাই না দেশের সুরক্ষার স্বার্থে কোনো এতটুকু কমতি রাখতে। তাই সেনাবাহিনী থেকে শুরু করে ভারতের সরকার পর্যন্ত একমত হয়ে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জায়গায় কাঁটাতার দেওয়া হয়নি সেগুলো দেওয়ার জন্য এখন জোরসোরে কাজ চলছে। হ্যাঁ, অপরদিকে বাংলার নতুন সিএম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণাও করে দিয়েছে যে এখন ভারত ও বাংলাদেশ সীমান্ত থেকে পুরোপুরি কাঁটাতারের বেড়া সিল করে দেওয়া হবে, যাতে অবৈধ অনুপ্রবেশ, পাচার আর মৌলবাদী নেটওয়ার্কের উপর এখানে নিষেধাজ্ঞা জারি করা যায়। এবং এরপর থেকে সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের মাঝে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে ফেন্সিং ও জমি অধিগ্রহণের প্রক্রিয়া অতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এবং এর সাথে আপনাদের জানিয়ে রাখি যে এই সূত্র ধরে বিষয়টি পৌঁছেছে পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জে। ভারত ও বাংলাদেশ সীমান্তের সবচেয়ে সংবেদনশীল এলাকাগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত এই 3 বিঘা করিডোর। আপনাদের এটাও জানিয়ে রাখি যে 3 বিঘা করিডোর বিতর্ক কোনো নতুন বিষয় নয়। এটি সেই পুরনো সংঘাত যার শিকড় 1947 সালের দেশভাগ পর্যন্ত চলে যায়। ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক চুক্তি হয়েছিল, কিন্তু এই একটি ছোট্ট কৌশলগত করিডোর যা দহগ্রাম আঙ্গারপোতা অঞ্চলকে যুক্ত করে তা সবসময় সংবেদনশীল থেকেছে। সাথে আপনাদের আমরা এটাও তথ্য জানিয়ে রাখি যে 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির পর ভারত এই করিডোরে বিশেষ ব্যবস্থা দিয়েছিল। তার পরিবর্তে 1992 সালে এটিকে আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছিল। কিন্তু সীমান্ত সুরক্ষা ও যাতায়াত নিয়ে এই এলাকাটি সবসময় বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রবিন্দু অর্থাৎ সেন্টার হয়ে থেকেছে। কিন্তু এখন এই দহগ্রাম আঙ্গারপোত সীমান্তে ভারত সরকার কাঁটাতারের বেড়া লাগানো শুরু করে দিয়েছে। সাথে আপনাদের জানিয়ে রাখি যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু যেমনই সরকারি আমিন এবং বিএসএফের টিম 0 পয়েন্টের কাছে পৌঁছায় তখনই ওখানে প্রতিবাদ শুরু হয়ে যায় বা বাধা দেওয়া শুরু করে ওই পারের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী বিজেপিরা। হ্যাঁ, আর আপনাদের জানিয়ে রাখি প্রথমে কিছু বাংলাদেশি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী নাগরিকরা এটা নিয়ে আপত্তি জানায়। এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী বিজেপিরা অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। এখন এরপর আপনাদের জানিয়ে দিচ্ছি যে অভিযোগ উঠে যে সন্ত্রাসী বিজেপি এখানে ভারতীয় কর্মকর্তা এমনকি সেই সাথে বিএসএফকে জমি অধিগ্রহণ করা থেকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু বিএসএফ পিছিয়ে যায়নি। এরপর কি হয়েছিল তা আপনাদের জানাচ্ছি। দেখুন, প্রথমে তো উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে দুই পক্ষের জওয়ানরা সামনাসামনি চলে আসে। সীমান্তে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় দুই পক্ষের এবং এরপর আমাদের জওয়ানরা মানে বিএসএফরা বন্দুক হাতে তুলে নিয়েছিল তাদেরকে ঠোকার জন্য। এখন আপনারা ভাবছেন হয়তো এই সব কিছু কেন হলো, তো আপনাদের জানিয়ে রাখি যে তাদের মধ্যে ফায়ারিং পজিশন নেওয়া হয়েছিল, এমনকি কিছুক্ষণের জন্য পরিবেশ পুরোপুরি গরম হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হওয়া ছবিগুলোতে বা ভিডিওগুলোতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বিএসএফ জওয়ানরা সীমান্তে মোর্চা সামলে দাঁড়িয়ে আছেন এবং তারপর তাদের সামনে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী বিজেপি এমনকি সেখানকার ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী স্থানীয় সন্ত্রাসী ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মানুষ দাঁড়িয়ে আছেন। আর তারই মাঝে জমির মাপচোক জ্বলছে এবং পুরো এলাকায় এখানে চরম উত্তেজনা এমনকি হাই অ্যালার্ট দেখা যায়। এখন আপনাদের এটাও জানিয়ে রাখি ঘটনাস্থলে ওখানে মেখলিগঞ্জের এসডিপিও এমনকি কুসলিবাড়ি থানার পুলিশও পৌঁছে যায়। পুরো এলাকাকে সুরক্ষার বেলাজারে ঘিরে ফেলা হয় আমাদের তরফ থেকে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাও উঠেছে যে বর্ডারে ফেন্সিলিং
আটকানোর পেছনে কি শুধুই জমির বিবাদ আছে, নাকি এর পেছনে অনুপ্রবেশ এমনকি অবৈধ গতিবিধির ভয়ও পরিষ্কারভাবে লুকিয়ে রয়েছে তাদের? কারণ ভারত যখন সীমান্তে পুরোপুরি সিল করার প্রস্তুতি নিচ্ছে, তখন প্রতিবাদ এমনকি সংঘাত দ্রুতগতিতে নিজের চরমে পৌঁছাতে দেখা যাচ্ছে। তবে এখানে আপাতত ভারতের বিএসএফ এই পরিষ্কার ইঙ্গিত নিশ্চিত করে দিয়েছে যে সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের আপোষ এখানে বরদাস্ত করা হবে না। কিন্তু প্রশ্ন এখন এটাও রয়ে গেছে এবং কায়েম আছে যে আগামী দিনগুলোতে ভারত ও বাংলাদেশ সীমান্তে কি উত্তেজনার বেশি গভীর হতে পারে? কি মনে হয় আপনাদের এই পুরো রিপোর্টের বিষয়ে? কমেন্ট সেকশনে নিজেদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।